নরসিংদীর রায়পুরায় দিনের আলোতেই চলছে রেলওয়ের জমি দখল। কৃষিকাজের জন্য লিজ নেয়া রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার মহেশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সাপমারা লেভেল ক্রসিং সংলগ্ন বাজারের প্রবেশপথ দখল করে এবং রেললাইনের কুল ঘেঁষে সারিবদ্ধ দোকান নির্মাণ করেছেন তিনি। এতে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের চলাচলের পথ সংকুচিত হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিগত সময়ে দলীয় প্রভাব এবং এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মজনু মিয়া রেলের জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণ করেন। সে সময়ে সাপমারা বাজার কমিটি তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। বর্তমান সাপমারা বাজার কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, অতীতে প্রভাবের কারণে দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান কমিটি বাজারের দখল হওয়া প্রবেশপথ উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এতদিন বাজারের শক্তি ছিল না, পড়ে গেছে। এখন বাজারের শক্তি আছে, এখন শক্তি অর্জন করছি, কমিটি সুন্দর করে করছি। সবাই লইয়া আমরা এগুলি রোধ করবো আর কি। আর বাজারে রাস্তা সুবিধাতে, লোকজন আসা সুবিধাতে যতটুকু করার ততটুকুই আমরা করবো। অনুসন্ধানে জানা যায় ২০১৪ সালে সাপমারা লেভেল ক্রসিং এর পশ্চিম পাশে শ্রাবণ আহমেদ পলাশ বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে কৃষি কাজের উদ্দেশ্যে ১৭% জমি লিজ নেন। পরে ২০১৯ সালে তিনি ওই জমির ১% স্ট্যাম্পের মাধ্যমে বেআইনিভাবে মজনু মিয়া ও তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। অভিযোগ রয়েছে, কৃষিকাজের জন্য লিজ নেয়া ওই জমিতে কোনো চাষাবাদ না করে বছরের পর বছর ধরে বাজারের প্রবেশ